فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبور মোহাম্মদ মাসুম বলেছেন, বর্তমানে কষ্ট করে ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখা কি জায়েজ? একজন মানুষের আয়ের কি পরিমাণ সঞ্চয় করা সঠিক, যেন সেটা কৃপণতা না হয়ে যায়? বাচ্চাদের খেলনা কিনে দেওয়া কি অপচয়? বাচ্চারা তো অনেক খাবার নষ্ট করে, এটাও কি অপচয়? জানালে অনেক উপকার হবে। আপনি একটা প্রশ্ন করেছেন, কিন্তু এই প্রশ্নের মধ্যে আসলে বিভিন্ন টাইপের প্রশ্ন আছে, তাতে আসলে আপনি 4-5টা প্রশ্ন করেছেন। প্রথম বলেছেন ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখা কি জায়েজ? হ্যাঁ, জায়েজ আছে, জায়েজ আছে। ইসলাম সঞ্চয়কে নিষেধ করেনি, কিন্তু সঞ্চয় করার পরে যদি সে যাকাত না দেয়, আল্লাহর রাস্তায় ব্যয় না করে, তাহলে সে কবিরা গুনাহগার হবে। এবং সেটি সূরা তাওবার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। তাই না? যারা আল্লাহর রাস্তায় ব্যয় করবে না, স্বর্ণ রূপা সম্পত্তি তারা পুঞ্জীভূত করে রাখে কিন্তু তার হক আদায় করে না, তাহলে আল্লাহ বলছেন তাদেরকে মর্মন্তুদ কঠিন আযাবের সুসংবাদ দাও। এবং সেই আযাবটা কি, সেটা পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বিশদভাবে ব্যাখ্যা করলেন যে এই সম্পদ যা সে পুঞ্জীভূত করে রেখেছে নিজের ভবিষ্যতের জন্য, সেটার হক আদায় না করার কারণে এই সম্পত্তি কি হয়ে যাবে, সেদিন পাতে পরিণত হবে, লোহার পাতে, এবং সেটাকে জাহান্নামের আগুনে সেঁকা দেওয়া হবে। তারপর তার কপালে, তার পৃষ্ঠদেশে এবং তার দুই পার্শ্বদেশে সেটা ছেঁকা দেওয়া হবে, যাতে চারদিকের লোকেরা ওই একটা সিলের মতো সেই ছ্যাঁকাতে তার চামড়াগুলো কুঁকড়ে যাবে, দেখতে তাকে বিকৃত লাগবে, তাই না? কারো মুখে যদি আল্লাহ না করুক কোনো আগুন লাগে, আগুনের ছাপ লাগে কিংবা অ্যাসিড